তাই জামায়াত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষকে কোরআনের শাসন উপহার দিতে চায়, এদেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, এদেশে যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি ভাই কাউসার আহমেদ, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রসিদ্ধ আলিমে দ্বীন হযরত মাওলানা সাইফুদ্দীন মনির, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনের সমবেত স্বাধীনতা প্রিয় সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আজকে স্বাধীনতার 54 বছর পর সেই বিজয় দিবসকে সামনে রেখে স্বাধীনতার বিষয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, যে মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং অশান্ত এই পৃথিবীতে একটি শান্তি এবং সুখের সমাজ উপহার দিতে সক্ষম হয়েছিলেন। এবং সেই সাথে সাথে আরও শহীদের স্মরণ করছি, যারা 71 সাল এবং 2024 সালের জুলাই 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে যারা বাংলাদেশের ন্যায় ইনসাফ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের সকলের শহীদের দেহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের যে দিবস মহান স্বাধীনতা দিবস, সে স্বাধীনতা দিবসের আলোচনা ছিল আজকে মুখ্য বিষয়। সেই স্বাধীনতার কথা যদি আমরা বলতে চাই, তাহলে বাংলাদেশের স্বাধীনতা আজকে 2024 সালের 5 আগস্টের যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, এটা হলো বাংলাদেশের মানুষের জন্য তৃতীয় স্বাধীনতা। আমরা ব্রিটিশদের কাছে হারানো স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালে। ব্রিটিশরা এদেশের ব্যবসায়ের নামে আগমন করে মির্জাফরদের সাথে সন্ধি করে এদেশের স্বাধীনতাকে হরণ করে 190 বছর পর্যন্ত তারা দখল করে নিয়েছিল। এদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনা করেছিল, নীল চাষ করে, মানুষের কর বৃদ্ধি করে, মানুষের অধিকার হরণ করে, হিন্দু জমিদারদেরকে অন্যায় ফ্যাসিলিটি দিয়ে এদেশের মুসলমানদেরকে, এদেশের তৌহিদি জনতাকে বঞ্চিত করে তারা 190 বছর এদেশের শাসন করে নিয়েছিল। কিন্তু এদেশের মানুষ যখন সচেতন হলো দিন দিন, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন যখন সর্বস্তরের মানুষ, সর্বস্তরের শ্রেণীর মানুষের পক্ষ থেকে শুরু হয়েছিল, তখন 1947 সালে এদেশের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। সেই স্বাধীনতাটা দিয়েছিল দুটি উপায়ে, যে এদেশের পাকিস্তান এবং বাংলাদেশ মিলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় হিসেবে পাকিস্তান নামক একটি রাষ্ট্র হয়েছিল, পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনবসতিপূর্ণ এলাকা নিয়ে ভারত নামক আরেকটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল। সেই সময় মুসলমানদের দাবি ছিল যে আমরা যদি স্বাধীনতা ভারত সহ পাকিস্তান একত্রিত হয়, সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে মুসলমান তাদের দাবি দেওয়া ভুলণ্ঠিত হবে, তারা তাদের অধিকার পাবে না। এই জন্য মুসলমানদের ইমান, আকীদা এবং তাদের পরকালীন মুক্তির এই বিষয়গুলোকে সামনে রেখে 1947 সালে বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র হয়েছিল। সেই রাষ্ট্রের দাবি ছিল ইনসাফ, গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা মুসলমানদের জন্য। এটাই ছিল 1947 সালের স্বাধীনতার মূলমন্ত্র। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী মানুষের সে অধিকারকে ফিরিয়ে না দিয়ে তাদের স্বৈরাচারী মনোভাব নিয়ে সে দীর্ঘ 27 বছর দেশ শাসন করেছিল। তাই এদেশের মানুষ তাদেরকে ওই ব্রিটিশ 190 বছর শাসন করলেও জোর করে পাকিস্তানরা ওই 27-28 বছরের বেশি আর টিকে থাকতে পারে না, তাদেরকেও এদেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। এদেশের মানুষ 1971 সালে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনতা সেদিন পাকিস্তানিদের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অস্ত্র ধরে এদেশের স্বাধীনতাকে হরণ ছিনিয়ে এনেছিল। কি উদ্দেশ্যে? এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এদেশে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না,
এবং মিথ্যাচার থাকবে না, নেশা থাকবে না, মেয়েদের আড্ডা থাকবে না। এই সকল বিষয় থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য 1971 সালে সেই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতা আজকে 54টি বছর। আমরা দেখছি কি, আমরা কি পেয়েছি? এদেশের গণতন্ত্রকে যারা ক্ষমতায় এসেছিল, কয়েকটা দল তারা গলা টিপে তাদের এই বাংলাদেশের মানুষের যে অধিকার, গণতান্ত্রিক যে অধিকার, সেটাকে হত্যা করেছিল। তাই তো আমরা দেখেছি 2008 সাল, 14 সাল, 18 সাল এবং 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে গণতান্ত্রিক অধিকার হরণ করে একটি জুলুমতন্ত্রের মাধ্যমে দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার থেকে। শুধু তাই নয়, আজকে বিচারের নামে প্রশাসনের রাজনীতি বাংলাদেশে চালিত হয়েছিল। আজকে বিরোধীদের জন্য বিচার ছিল একরকম, সরকার অবৈধ ক্ষমতাসীনদের জন্য বিচার ছিল একরকম। আজকে দেশের মানুষ বিচার বিভাগকে একটা আশ্রয়স্থল হিসেবে মনে করত। তারা সমাজে বঞ্চিত হয়, রাজনৈতিক ময়দানে বঞ্চিত হয়, বিচারের আশায় যখন কোর্ট কাছারিতে যেত সেখানেও তারা বঞ্চিত হয়েছে। আজকে আপনারা দেখেছেন এদেশের বিচারের নামে, প্রশাসনের মাধ্যমে, এদেশের জুলুম নির্যাতনের মাধ্যমে এদেশের সর্বস্তরে বঞ্চিত যা করেছে, সবচেয়ে বেশি বঞ্চিত করেছে এদেশের তাওহীদের জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। আজকে বাংলাদেশে জামাত ইসলামের কথা বলতে দেওয়া হয় নাই। তাদের বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সংগঠন করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, ইসলামের কথা বলার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আজকে জামাত ইসলামকে বঞ্চিত করার মাধ্যমে এদেশের তাওহীদি জনতা সর্বস্তরের মানুষকে বঞ্চিত করা হয়েছে। এদেশের বঞ্চিত মানুষ তাদের সেই শক্তিতে পরিণত করেছিল দীর্ঘ এই 20 বছরের মধ্যে 20 বছরের মাঝে। আজকে তাই তো ছাত্ররা দেখছে তাদের অধিকার হারা, যুবক দেখছে তারা অধিকার হারা, কৃষক তাদের অধিকার হারা, শ্রমিক তাদের অধিকার হারা। তাই সর্বস্তরের মানুষ এই জুলাই মাসে এসে একত্রিত হলে এই অধিকার ফিরে পাওয়ার জন্য, সর্বস্তরের মানুষ যখন তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য সম্মিলিতভাবে আন্দোলন শুরু করেছে। তাই তো 5ই আগস্ট আমরা কি দেখতে পেয়েছি? 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা খুনি বাংলাদেশের অধিকার হারা মানুষ, বঞ্চিত মানুষকে যে বঞ্চিত করেছে, সে আর উপায়ন্তর না করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিএফআই সহ সরকার, পেটুয়া বাহিনী, সন্ত্রাসী বাহিনী কোনো কিছুর উপর ভরসা করতে না পারে শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে তার দাদার বাড়িতে। প্রিয় ভাইরা, এদেশের মানুষ এই দীর্ঘ 54 বছর তাদের অধিকার ফিরে পায়নি। কেন পায়নি? কোন সরকার তাদের ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ তাদের কাছে কোরআন নেই, হাদিস নেই, রাসূলের আদর্শ নাই। ন্যায় ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে কোরআনের আদর্শ ছাড়া বিকল্প কোনো মূলমন্ত্র নাই। তাই জামাত ইসলামী বাংলাদেশ এদেশের মানুষকে কোরআনের শাসন উপহার দিতে চায়, এদেশে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। আর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়, এদেশে থাকবে না জমি দখল, থাকবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি গার্মেন্টস মালিকরা শঙ্কিত, তারা সন্ত্রস্ত, ভীত। আজকে সেই স্বৈরাচারী শেখ হাসিনার পরিবর্তে আরেকটি লুট তারা শুরু করেছে। আমরা 6 তারিখ সকালবেলা চাষারা অবস্থান করেছিলাম মহানগরী আমিরের সাথে একটি দোকানে, হোটেলে। রূপগঞ্জ থেকে একজন ভাই ফোন করেছে আমাকে যে ভাই একটু কথা বলতে চাই। কি? তো ভাই আরেকজনকে খুঁজতেছে, আমাকে ফোন দিয়েছে যে এতদিন তো যুবলীগ আমার টেক্সটাইল মিল থেকে চাঁদা নিত, এখন আরেকটি দল সকালবেলা আমার দরজা, কারখানার দরজায় এসে চাঁদার জন্য হাজির হয়েছে। ভাইরা, আজকের এই চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, তো এই জামাত ইসলামীর শাসন প্রতিষ্ঠা দ্বারা সম্ভব নয়। আজকে যদি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কোরআনের শাসন ছাড়া সম্ভব নয়। আর জামাত ইসলামী কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চায় কিনা, শেখ হাসিনা সবচেয়ে ভয় ছিল এদেশে জামাত ইসলামী। আজকে সকল দল যাই করেছে জামাত ইসলামীকে নিষ্পেষণ এবং নিপীড়ন এবং ধ্বংস করার জন্য সে উঠে পড়ে লেগেছিল। কিন্তু জানে না যে কে হত্যা করে, দমন করে, পুলিশ দিয়ে
আইন দিয়ে একটি মতবাদকে, একটি দলকে নিষ্কাশন করা যায়, পুরো আদর্শকে নিষ্পেষণ এবং ধ্বংস করা যায়। জামায়াত ইসলামী কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, হাদিসের শাসন প্রতিষ্ঠা করতে চায়, রাসূলের মদিনার সনদ অনুযায়ী দেশ প্রতিষ্ঠা করতে চায়। আপনারা সেই মদিনার সনদ অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী এ রাষ্ট্র পরিচালিত হোক, সেটা চান? হাত তুলে দেখান। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 বাংলাদেশ জামাত ইসলামী। এই কোরআনের আইনের পক্ষে জনমত তৈরি করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, নিজেদেরকে ব্যক্তিগত জীবনে কোরআন মেনে চলতে হবে। পারবেন? আমরা মিথ্যা কথা বলবো না, পারবো? আমরা মানুষকে ঠকাবো না, পারবো? আমরা চাঁদাবাজি করবো না, পারবো? আমরা চাঁদাবাজকে প্রশ্রয় দিব না, আমরা নেশাবাজি করবো না, নেশাকে প্রশ্রয় দিব না। প্রিয় ভাই, আসুন জামাত ইসলামী যে সোনালী সমাজ উপহার দিতে চায়, আগামী দিনে সেই সোনালী সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা সর্বস্তরে ভাই বোনেরা এবং আজকের উপস্থিত ভাইয়েরা আমরা আমাদের সাধ্যমতো ভূমিকা রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।